বন্ধুরা শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। আমি আত্মজা আছি সাথে, তোমরা থাকো আমাদের সনে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ভালো লাগে নদী পাহাড়, ৭ সাগর ১৩ নদী পার, উদাসী হাওয়ায় ভাসে এক তারার টান। ভালো লাগে বাংলাদেশের গান, চলো শুনি। বন্ধুরা ঝিরিঝিরি বাতাসে ফুলের দোলা কবির মনে এনে দেয় ছন্দ। এবার আমাদের বন্ধুরা নিয়ে আসছে কবিতার আসর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আর পারে আমবন তালবন চলে, গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে। ধীরে ধীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। দুই কূলে দিনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। বর্ণির আনন্দে স্বপ্নময় আহা কি আনন্দের আয়োজন, তেমনি সুন্দর প্রিয় বাংলাদেশ। চলো দেখি বন্ধুদের নাচে। প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা?
এই প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা নাটাই ছাড়া ঘুড়ি গল্প শুনি খুলে গল্পের ঝুড়ি গল্প করে ঠাকুমা বুড়ি চলো শুনি গল্প। আমার নাম জুয়াইরিয়া ইসলাম। আমার গল্পের নাম পেঁপের গুণ। আমার নাম হলো নিউটন উদ্দিন, আর আমার বাবা হলো পদার্থবিজ্ঞানের শিক্ষক। তিনি বড় আশা করে আমার নাম রেখেছিলেন নিউটন উদ্দিন। ওই যে বিখ্যাত যে নিউটন রয়েছে তার সাথে কিঞ্চিত বাঙালিত্ব মেশানোর জন্য আমার দাদার নাম বরকত উদ্দিনের সাথে আমার নাম রেখেছেন নিউটন উদ্দিন। এ নিয়ে আমার বিড়ম্বনার শেষ নেই। আমি গণিতে যা পাশ করি পদার্থবিজ্ঞানে তাও টেনে টুনে পাশ করতে পারি না। এজন্য সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। সেদিন পড়া না পারার কারণে স্যার আমাকে ক্লাস থেকেই বের করে দিলেন। ক্লাসের বাইরে দাঁড়িয়ে আমি নানান কথা ভাবছিলাম। তখন হঠাৎ আমার সামনে দিয়ে আমার পদার্থবিজ্ঞানের শিক্ষক হেঁটে যাচ্ছিলেন। তিনি হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালেন আর টিপ্পনি সুরে বললেন, কিরে নিউটন, স্যার নিশ্চয়ই ক্লাস থেকে বের করে দিয়েছেন। আমি তখন মাথা নাড়লাম। তখন আমার শিক্ষক বললেন, ঠিক করেছে। আচ্ছা নিউটন, তুই এক কাজ কর, তুই পেঁপে গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে থাক। হয়তোবা তোর মাথায় পেঁপে পড়লে তুই নিউটনের মতো সূত্র আবিষ্কার করতে পারবি। কথাটা শুনে আমার খুবই লজ্জা লাগলো। তখনই কথাটা আমার মাথায় ধরলো। পরে স্কুল ছুটির পর আমি সরাসরি আমার মামার বাসায় চলে গেলাম আর পেঁপে গাছের নিচে দাঁড়ালাম। এখন প্রশ্ন হলো, এই পেঁপেটা আমার মাথায় ফেলবে কে? হঠাৎই সমাধান পেয়ে গেলাম। আমার মামাতো ভাইকে বললাম মাথায় আমার পেঁপে ফেলতে। সে করলো কি, ছাদে গিয়ে একটা পেঁপে নিয়ে আমার মাথার উপর ফেললো। চোখে তখন আমি সর্ষে ফুল দেখতে পাচ্ছিলাম। এরপর মাথায় ব্যান্ডেজ করে আমি এক সপ্তাহ পর স্কুলে গেলাম। এই এক সপ্তাহ আমি স্কুলেও যাইনি, পড়াশোনাও করিনি। আর যেদিন গেলাম সেদিন আমার পদার্থবিজ্ঞানের পরীক্ষা ছিল। এমসিকিউ আসছিল। আমি তো কিছুই পারি না, তাও যা পারি তাই লিখে দিয়ে আসলাম। যেদিন ফলাফলের দিন এলো সবাই তো ভীষণ খুশি, আর আমি বেজার। ভাবলাম এবার শূন্য পাবো নিশ্চয়ই। তারপরে হঠাৎই এক মজার কাণ্ড ঘটলো। স্যার একে একে মার্ক বলা শুরু করলেন। 1 পেয়েছে 36, 2 পেয়েছে 33, 4 পেয়েছে 38। যারা 40 বার চেষ্টা করেছিল তারা কেউ 38-এর বেশি কেউ পায়নি। তারপর হঠাৎ যখন আমার রোল এলো তখন আমি শুনলাম কি আমি 40-এ একদম 40-ই পেয়েছি। আমি তো অবাক, শিক্ষকও অবাক এবং আমার ক্লাসের সবাই অবাক। তখন স্যার সবার উদ্দেশ্যে বললেন, ঠিক শুনেছ, নিউটন 40-এ 40-ই পেয়েছে। আমি ওর খাতা 3 বার গুনে দেখেছি। আমি তো একেবারে অবাক। তখন আমি মনে মনে বললাম, বাহ, পেঁপের তো বড় গুণ রয়েছে। ধন্যবাদ সকলকে। চাকরির ইন্টারভিউ তো নয়, মজার কথার ফুলঝুরি। এবার চলো দেখি এক ব্যতিক্রমী চাকরির ইন্টারভিউ। করছি কাব্যিক নাটিকা চাকরির ছন্দময় ইন্টারভিউ। লিখেছেন কবি প্রিয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। শুভ সময়, শুভ কামনা সবাইকে জানাই। আমি এবার ভেতরে আসার অনুমতি চাই। ভেতরে আসুন, বসে পড়ুন। নাম জানতে চাই, নাম যে পরিচয় প্রথম ধাপ, ব্যাকরণে পাই। শুনুন তবে কি হবে আর নিজের গান গেয়ে। বিক্রমপুরে বাড়ি আমার, আমি চৌধুরী বাড়ির মেয়ে। বিক্রমপুরে ছিলেন আছেন কত জ্ঞানী গুণী। আপনার নামটি বলেন এবার আমরা দুজন শুনি। ধলেশ্বরী নদীর তীরে ফুরসাইল একটি গ্রাম, সেই গ্রামে বাড়ি আমার। মহারাজ দাদার নাম। দাদার নাম বলেন কেন? নিজের নাম কি বলতে বাধা? নামের আগে দাদার নাম বলে যে, সে তো গাধা। বাবার নাম কারুকাজ, চৌধুরী সাথে আছে। কারুকাজ প্রিয় কিন্তু সব মানুষের কাছে। বাবার নামে আধা পরিচয়, কি করলেন শুরু? প্রার্থীরা কি হয়ে গেল সব গাধা অথবা গরু। গাধা অথবা গরুর সাথে গুণী মানুষ কি রয়?
আপনারা দুজন রাখাল, তার দিলেন পরিচয়। কি আজব, এ কি কাণ্ড! গালমন্দ কেন করেন? বলতে চাইলে নিজের নামটি ভালো করে বলেন। নাম কি ব্যাপার, কি বলবো আর। নাম তো মহারানী, জন্ম থেকে সবার মুখে এ নামটি শুনি। কি যন্ত্রণা! বলেন এবার কি নামে ডাকতে হবে? জুনিয়রকে মহারানী কে কোথায় ডেকেছে কবে? কি বলছেন এসব কথা, আমি বুঝি নাই। বলতে চাচ্ছি আপনার কি অন্য নাম নাই? ধরেন যদি চাকরি পান, আপনার বস যারা মহারানী মহারানী বলি কি ডাকতে পারবে তারা? কি শোনালেন এসব কথা? নাম ধরেই যে ডাকতে হয়। নামের জন্যে কালো মেয়েকে আলো সবাই কয়। আপনি অনেক তেরা মানুষ, বুঝে গেছি আজ। আপনি হলেন মহারানী আর বাবা কারুকাজ। ঠিক বলেছেন, ঠিক ধরেছেন। অনেক ঝামেলা শেষে আপনাদের মতো মানুষ দরকার এই বাংলাদেশে। কাগজে দেন, ফলাফল আপনার দেখতে কিন্তু চাই। দেখুন তবে A+ ছাড়া অন্য কিছু আর নাই। এ তো দেখি A+ দিয়ে কাগজ গিয়েছে ভরে। সবগুলোই পেয়েছি, পরীক্ষায় দেখা দেখি করে। নকল করেছেন বলে বেড়াচ্ছেন, লজ্জা কিছু নাই? আমি যে কত সৎ মানুষ, প্রমাণ দিলাম তাই। বলুন তো, 8 পায়ে চলে, বসে 4 পায়ে ভর করে। এটা হলো পালকি, দেখি না অনেক বছর ধরে। বলুন তো, দেশ আছে ঠিকই, মাটি কিন্তু নাই। উত্তরটি হবে সন্দেশ। আমি আপনাদের জানাই, 3% হারে 7 বছরে 5,000 টাকায় সুদ কত? ছি ছি, সুদ নেবেন না, ধর্মে বাধা আছে শত শত। আমি একজন চোর, বাক্যটি ইংরেজিতে বলুন। দেখি আমরা ইংরেজি আপনি কেমন বলতে পারেন। ইউ আর রাইট। উত্তরটি তবে আমি বলে দিলাম। সত্যি কথা বলার জন্য জানাই হাজারো সালাম। বাংলার সাথে মিল নেই ইংরেজি, কি বললেন তবে? আমার এখন নিজেকেই নিজের চোর বলতে হবে। ইউ আর রাইট। কি করে হলো ব্যাখ্যা করে বলুন। আপনারা যা তা বলেছেন, মন দিয়ে শুনুন। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত বলতে আপনি পারেন? বললে কি চাকরি হবে, সত্যি করে বলেন। পারেন না ভালো কথা, পেঁচিয়ে বলা ছাড়েন। সব কথায় বাড়াবাড়ি, ঝামেলা কেন করেন? বলুন তবে মাওয়া থেকে জাজিরার দূরত্ব কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য সেটাই, দু জায়গার দূরত্ব যত। এসব ছাড়েন, এবার বলেন শহীদ দিবস কবে? 21 ফেব্রুয়ারি শহীদ দিবস, সবার জানতে হবে। রংধনুতে কয়টি রং ধীরে ধীরে বলুন। বে, নি, আ, স, হ, ক, লা, একে একে গুনুন। বোকা আর বুদ্ধিমানের কি পার্থক্য বলুন দেখি শুনি। আপনার তো অনেক বুদ্ধি, উত্তরটি পারবেন জানি। ইনিয়ে বিনিয়ে যে মানুষ খাটায়, সে তো বুদ্ধিমান। বোকা যে সে খেটে মরে, বড়ই সরল প্রাণ। জানেন, আজকাল মানুষের বুদ্ধি নেই কিছু। চাকরির জন্য সাহেব ম্যাডামদের ঘুরে পিছু পিছু। অফিস কি আর এমনি চলে, লাগে না টাকা করি। ওসব কিছু বোঝে না, করে শুধু ধরাধরি। কি বলতে চান বলে যান, হোক আমার হুঁশ। আপনারা কি আমার কাছে চাইছেন কোনো ঘুষ? আহা, ঘুষ বলবেন না, বলেন সামান্য খরচাপাতি। করে ফেললে চাকরি কিন্তু হবে রাতারাতি। তাহলে আমি উঠি এখন, বাড়ি চলে যাই। রতন চৌধুরীর কাছে ঘুষ দেব, কোনো চিন্তা নাই। দাঁড়ান দাঁড়ান, রতন চৌধুরী স্যারকে আপনি চেনেন নাকি? আরে না না, মিথ্যে বলে দিচ্ছেন আমাদেরকে ফাঁকি। রতন চৌধুরী আমার মামা, ভালো করেই চিনি। তার কাছ থেকে আপনাদের বায়োডাটাও জানি। ক্ষমা করে দিন, আর জীবনে যদি ঘুষ চাই। নিজের কান নিজে ধরেই তবা করছি তাই। কদিন পরে ও ঘরে রতন মামার দায়িত্ব নেব বলে আপনাদের সততা পরীক্ষা করতে এখানে এসেছি চলে। অন্য ব্যবসা সামলাতে মামা লন্ডন যাবেন চলে। এ কোম্পানির দায়িত্ব তাই দিয়েছেন আমার কাঁধে তুলে। বলেছিলাম না
আমার বাবার নামটি কারুকাজ, সেই কারুকাজে আপনাদেরকে বরখাস্ত করলাম আজ। পেটে লাথি দেবেন না, আমাদের সংসার আছে। আমাদের চাকরি ফেরত চাই আজ আপনার কাছে। দুর্নীতি করে যারা, খায় যারা ঘুষ, আপনাদের অবস্থা দেখে হোক তাদের হুঁশ। 30 লাখ শহীদ যেন চিৎকার করে কয়, বাংলাদেশ কোনো দুর্নীতিবাজ ঘুষখোরের নয়। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বন্ধুরা, সময়ের মূল্য বুঝে যেতে হবে এগিয়ে, সময় নষ্ট করা চলবে না। বিদায় নিচ্ছি এবার, নিশ্চয়ই দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে।